এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ সকালে উঠে এই সুন্দর একটা রোদ ঝলমলে আকাশ দেখে মনটা খুবই ভালো হয়ে গেছিলো। কারণ তোমরা সবাই জানো বেশ কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল। তো তারপরে এই সুন্দর রোদটা দেখতে যে কি ভালো লাগছিল। তো আমি প্রত্যেক দিনের মতনই আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আজ ছিল পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়। তো যেহেতু পুজোর দিন ভাবলাম রুমের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই, কারণ বাড়িতে পুজো হলে সব কিছুটাই একটু গুছিয়ে সুন্দর করে রাখতে আমাদের সবারই ভালো লাগে। তো সেই মতো প্রথমেই আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর চলে গেছিলাম একটু পুজোর বাজার করতে, ফল মিষ্টি ফুল এইসবই কিনতে। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই দোকানে ঠিকঠাক সব কিছু পাচ্ছিলাম না। আজ আসার পথে তাপসের এই নতুন প্রজেক্টটা দেখতে গেলাম, দেখলাম কত দূর হয়েছে। এই প্রজেক্টটার নাম রয়্যাল মঙ্গলম। এটা আমাদের খড়গপুরের কমলা কেবিনে হচ্ছে। আমি প্রায়শই যাই, কত দূর কাজ এগুলো সেই জন্য। তো বাড়ি এসে আমি কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিলাম, কারণ যেহেতু আজ রোদ উঠেছে তো ভাবলাম যে জামা কাপড়গুলোকে একটু ধুয়ে নিই। যদিও আমাদের ওয়াশিং মেশিনে পুরো 90%ই শুকিয়ে যায়, তাও ভাবলাম যে আজকে যেহেতু রোদ উঠেছে তো জামা কাপড়গুলো কেচেই নিই। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি চান করতে চলে গেলাম। আর স্নান সেরে রোজকারের মতো আমি যেমন স্কিন কেয়ার করি তেমনই করে নিলাম। আজ একটা কথা তোমাদের সবার কাছে জানতে চাই। যেহেতু আমি ইউটিউবে নতুন, তো কিভাবে এডিট করতে হয়, সুন্দর করে কথা বলতে হয়, আমি সেগুলো অতটাও ভালো করে জানি না, আর হয়তো বলতেও পারি না। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে, যদি মনে হয় কারোর যে এইখানটা একটু চেঞ্জ করা দরকার ছিল, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমি রোজই পড়ি, আমার পড়তে ভালো লাগে। তো তারপর চলে এসেছিলাম পুজোর কাজ করতে। আমি সেভাবে পুজোর কাজ কিছুই জানি না, আমি কোনোদিন পুজোর কোনো কাজই সেভাবে করিনি। ওই টুকিটাকি ফল কাটতে পারি। আর যে কাজগুলো করছিলাম, আমার শ্বশুরমশাই আমাকে বসে বসে বলে দিচ্ছিলেন যে এইটা করতে হবে ওইটা করতে হবে, তো সেই মতোই আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর ইনি হলেন আমাদের পুরোহিত মশাই, সম্পর্কে ইনি তাপসের মামা হন। তো উনি আমাদের পুজো করেন, প্রতি পূর্ণিমাতে আমাদের সত্যনারায়ণ পুজো হয়, উনি করেন। জানো তো, প্রত্যেকটা পুজোর বেস্ট জিনিস কি লাগে জানো আমার? এই ধুনো দেওয়া। ধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে। আমি এই ধুনোর মধ্যে একটু কর্পূর, একটু লং আমি দিয়ে দিই। শুনেছি এইটা দিলে নাকি নেগেটিভ এনার্জি থাকে না। তাছাড়াও গন্ধটা বেশ মন্দ লাগে না। আমি আমার রুমের মধ্যে ধুনোটা আমি রেখে দিয়ে চলে আসি, যাতে রুমটা একটু সুন্দর গন্ধ হয়। তো পুজো আমাদের অলমোস্ট প্রায় কমপ্লিট। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম, যে জামাগুলো কেচেছিলাম ওগুলোই একটু শুকোতে দিতে, কারণ এরপর আমি একটু রেস্ট নিই। কারণ প্রত্যেক দিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত আমার পড়ানো থাকে। প্রত্যেক দিন আমার 3টে করে ব্যাচ পড়ানো থাকে। তো আমি এই সময়টা না রেস্ট নিলে সারা সন্ধ্যেটা আমার খুবই খারাপ কাটে। তো এই জন্য আজ চলে গেছিলাম পড়াতে। তো আমার এই মিষ্টি স্টুডেন্ট মিঠাই, যেহেতু আজ গুরু পূর্ণিমা, আমাকে এই কার্ডটা বানিয়ে দিল। তো এই কার্ডে নাকি উনি আমাকেও এঁকেছিলেন। তো আর সারা মাস না পড়ে এক্সামের আগের দিন আমাকে প্রণাম করে আশীর্বাদ চাইছে যাতে এক্সাম ভালো হয়। আর এনার ছিল কাল বায়োলজি এক্সাম। ইনি খুবই টেন্সড আর আমি খুবই এক্সস্টেড সারাদিন।